এটি সার্ভ মাইক্রোওভেন পাওয়ার দিচ্ছি বা ডিসপ্লে আসে না, লাইট আসেনি বা কোনো সুইচ কোনো কাজ করে না। প্রচুর তেলাপোকা এখানে পড়ে আছে এবং সার্কিটে অনেক তেলাপোকা, অসংখ্য তেলাপোকার। আমরা এসি বোর্ড মেপে দেখব, যেহেতু কোনো ডিসপ্লে কোনো ভোল্টেজ নেই। এটা হচ্ছে এসি ইনপুট, এই দুইটাতে 230 ভোল্ট এখানে আমরা পাচ্ছি। ইনপুট ভোল্টেজ ঠিক আছে। এখন আমরা এখানে ভোল্টেজটা এদিকে আসছে, আমরা এখন এটাকে খুলব। এখানে ছবি তুলে রাখতে হবে, এই জ্যাকগুলো যেভাবে খুলবো বা এখানে রেখে রাখতে হবে। এটা হচ্ছে রিলে, রিলের মধ্যে এখানে আছে ব্লু কালার, এখানে দুইটা পয়েন্ট বের করে নেব। এটা হচ্ছে ব্লু আর এটা হচ্ছে ইয়েলো, ইয়েলো প্লাস ব্লু উপরে দিয়ে রাখলাম। উপরে এক রেড আর এই পাশেরটা হচ্ছে রেড এবং ব্লু, রেড প্লাস ব্লু। আর তার নিচে আছে এটা হলো, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর রিলে, এটা হচ্ছে হোয়াইট প্লাস ব্লু। আর এই পাশেরটা হচ্ছে ইয়েলো প্লাস হোয়াইট দেখে রাখলাম। এখন এটাকে আমরা আস্তে করে টান দিয়ে সব খুলে ফেলবো। কি পরিমাণ তেলাপোকার, এখনো তেলাপোকা এখানে দৌড়াচ্ছে। আমরা এই সব তেলাপোকা এগুলো ভালো করে ক্লিন করতে হবে, তারপরে আমরা সার্কিটটা রিপেয়ার করে এসে আমরা এর মধ্যে ফিটিং করব। এখন আমরা সার্কিটটা খুলে রিপেয়ার করব, তারপর আমরা এবং তেলাপোকা এখানে বসে আছে, পরিষ্কার করব, ক্লিন করব। তারপরে যথেষ্ট এখানে তেলাপোকা ময়লা পড়েছে এবং পায়খানা করেছে, এগুলো ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে যায়। এখানে এই ভোল্টেজগুলো থাকবে, এটা হচ্ছে 5 ভোল্ট আর এখানে হচ্ছে 12 ভোল্ট। এই দুইটা ভোল্টেজ আমার এই চপার ট্রান্সফর্মার থেকে এখানে আউট হবে। এই দুইটা ভোল্টেজ থাকলেই এই পাওয়ার সাপ্লাইটা ঠিক আছে। আমরা এখন এটাকে ক্লিন করে নিচ্ছি এবং ক্লিন করার পর আমরা এই ভোল্টেজগুলো মেপে দেখব। ডিসপ্লে কিন্তু আসেনি এখনো, আমরা পেয়েছি এখানে 229 ভোল্ট আর এখানে দেখবো 12 আছে, এখানে ছিল 5। এই দুইটা ভোল্টেজ আমি দেখবো ডিসি ভোল্ট, এখানে পজিটিভ নেগেটিভ দিতে হবে। এই ক্যাপাসিটার দুইটা, এখানে ভোল্টেজ আসতেছে না। আমি এই সার্কিটে পাওয়ার দিয়েছি, এখানে কিন্তু ডিসপ্লে চলে আসছে। আমরা কিন্তু প্রচুর এখানে বিভিন্ন রকম তেলাপোকার পায়খানা ছিল, এগুলো আমরা শর্টগুলো ছোটাইছি। শর্ট থাকাতে কিন্তু এই ডিসপ্লে লাইট বা পাওয়ার আসেনি। ডিসপ্লে আসলে বুঝতে পারি যে পাওয়ার ঠিক হয়ে গেছে। 12 ভোল্ট আর এখানে 5 ভোল্ট, 5.14 পেয়েছি, 13.2 পেয়েছি। এই ভোল্টেজগুলো পেলে আমরা বুঝতে পারবো যে এই সার্কিট পাওয়ার সাপ্লাই এবং সবকিছু বা ঠিক হলো। ডোর সুইচ দেওয়া লাগবে, স্ক্রু নেবেন, এরকম একটা স্ক্রু নিয়ে এই সুইচের মধ্যে দিয়ে দেবেন। স্টার্ট দিলাম, সার্কিট কমপ্লিট আছে। আমার ভিডিওতে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ইজি টেক ভিশনের সাথে থাকবেন। অনেকটা কাজ করে না, আমরা এই সুইচগুলো চেঞ্জ করে দেবো, যেহেতু আমার অনেক পুরাতন হয়ে গেছে। এখানে 2টা করে ছিল, আমি এখন লাগাবো 4টা করে। 4টা করে লাগাতে গেলে তাহলে আমাকে এখানে 4টার পা যেটা আছে এটাতে আমাকে ছিদ্রগুলো বের করে নিতে হবে। স্টার্ট হয়ে গেল, স্টপ। এবং প্রত্যেকটা সুইচ এবং ঠিক মতো কাজ করছে। আগে এগুলো কাজ করছে না, ঠিক মতো কাজ করতো না, এগুলো প্রত্যেকটা জিনিস এখন কাজ করছে।
ভিডিওটি দেখে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইজি টেক ভিশনের সাথে থাকবেন। গরম হয়ে গেছে।